আমি আসছি পানের বরজ ফারুক ভাইয়ের আর উসমানখালী মিরপুর। উসমানখালী না কি এটা? সুতাইল এইটাতে আসতে তো, এটা তো হালকা। আচ্ছা সমস্যা নেই, এটা ঘন। আমি এইদিকে দেখি মাঝ ভাই, এদিক ঘন না এদিকে? হ্যাঁ এদিকে ঘন, এদিকে হ্যাঁ এদিকে আমি যাচ্ছি। হ্যাঁ ভাই দাদা, হ্যাঁ হয়েছে। আমরা পানের বরজ দেখতে আসছি, আমরা দুই ভাই। ফারুক ভাইয়ের পানের বরজ কতটুকু আছে ভাই এখানে? এখানে 8 কাটা। তো বরজ দেখতে অনেক সুন্দর। হ্যাঁ। এক মিনিট দাঁড়ান, দেন এটা আমার কাছে। ফারুক ভাই, এই যে পানের বরজের অভিজ্ঞতা কতটুকু আছে আপনার, বা কত বছর ধরে আছে? আমার এটা 25 বছর ধরে। কতটুকু এটা পানের বরজ? 8 কাটা। 8 কাটা খরচ কেমন হয়? এটা প্রচুর খরচ ভাই, কিন্তু সেই তুলনায় পানের কোনো দাম নেই। আচ্ছা, আপনার হচ্ছে পানের বরজ যেটা মানুষ দেখছে সচরাচর আপনার এলাকায় খুব আছে আর কি, আমার এলাকায় নাই। তো এই পানের বরজের জন্য কৃষকদের জন্য আপনার কিছু উপদেশ, বা এটা করার পর আগ্রহী মানে কোনো কৃষক যদি করতে চায় তার প্রতি আপনি কি মানে দিতে চান, সাজেশন দিতে চান? আমরা সাজেশন ভাই দিতাম, হ্যাঁ এখন আর দিতে পারি না। তার কারণ আছে এই যে এই বরজটাই প্রচুর খরচ, নতুন ঘিরতে গেলে প্রচুর খরচ। সেই তুলনায় এখন প্রচুর লস। 1 পন পান আগে বেচতাম আপনার 150 টাকা পর্যন্ত পান বেচতাম। সেই পান এখন আপনার ওই 60 থেকে 70 টাকা হাইস্ট। আচ্ছা। এর উপরে পানের দাম পাই নাই। আর ওই একই পান 150 টাকা মন বেচতাম, তখন ভালোই হইতো। এখন এই বদরে প্রচুর খরচ, এই খরচ দিয়ে পোষানো সম্ভব না। আচ্ছা, আপনার এখানে সাজেশন দেব, সেই সাজেশন দিয়ে সেও হয়তো গাইল দেবে যে আমি তো বরজ ঘিরতাম না, ওই লোকটার সাজেশনে আমি ঘিরলাম। ওই জন্য সাজেশন আর দেওয়া যাবে না কাউকে। পান তো আপনার আছে বাজারজাত হয়, আপনার বিদেশে তো রপ্তানি হয়। তো এতে যদি সরকার যদি উদ্যোগ নেয়, বা এই পান বরজের জন্য কোনো সরকারি কোনো উদ্যোক্তা বা সরকারি কোনো আপনার সহযোগিতা কি প্রদান করে? এরকম কোনো চাষি পায় না ভাই, এরকম কোনো চাষি পায় না। যদি চাষিরা যদি সরকার থেকে কোনো প্রবণতা পায়, তাহলে আশা করা যায় এই পান বরজে লাভবান হবে এবং দেশ বিদেশে আপনি রপ্তানি করা যাবে। তো সরকার যদি একটু সচেতন করে, অবশ্যই এই পান বরজের জন্য তার সফল বই নিয়ে আসবে। আর এর তো অনেক আর্থিক লাভবান হবে এবং দেশও আর্থিক লাভবান হবে। তো এই হিসাবে আপনি মনে করেন যে একদম মানে সরকারি কোনো যদি উদ্যোগ নেয় এই পানের বিষয় নিয়ে আর কি, এটা তো একটা কৃষি পণ্য। তো এই কৃষি পণ্যের জন্য যদি সরকার কোনো উদ্যোগ নেয়, তাহলে আমার মনে হয় যে পান চাষে অনেক লাভবান করা যাবে। এখানে তো আপনার হচ্ছে অনেক আছে, খরচ আছে বেশি, প্রচুর খরচ। কিন্তু সেই তুলনায় আপনার হলো আবাদে কম, মানে টাকা কম। আগে আপনার এই ওয়াশি কিনতাম, আপনার এই বাঁশের ওয়াশি কিনতাম 150 টাকা করে, 2 আটি 150 টাকা। আচ্ছা। এখন সেটা 600 টাকা কিনতে হয়। 600 টাকা কিনতে হয়। যে একটা জন ছিল আগে 300 টাকা। আচ্ছা, সেই জন এখন আপনার 500 টাকার কমে হয় না। তার মানে যা কিছু এখন ডবল, সব ডবল। হ্যাঁ, কিন্তু সেই তুলনায় পানের দাম কম। দর্শকরা আপনারা দেখছেন পানের বরজ, একজন ফারুক ভাই সে নিজে আবাদ করছে, এবং কি এর সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া যায়, অবশ্যই পান বরজে মানুষ উদ্যুক্ত হবে এবং এই পানে সফল বই নিয়ে আসবে, এটাই তার আশা। এবং কি সরকারি সহযোগিতা প্রত্যেকটা চাষির জন্য কামনা করছে। ওকে, থ্যাংক ইউ।